নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আর সবাই বলো কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন কি বলবো, 12টা বাজেনি, কিন্তু মোটামুটি জলখাবার পর্ব মিটে গেছে। আর ভাতও হয়ে গেছে রান্না, একটু মুসুর ডাল করে নিলাম। আর এখানে একটু মাছের ঝোল করছি। মাছের ঝোলটা প্লেন এমনি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করবো। আর আমার ঘরের কাজ এখনো কিছু হয়নি, এই রান্নাটা আগে সেরে নিই, তারপরে ঘরের কাজ করব। মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছগুলো তুললাম না, ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ও দুটো দিয়ে দিলাম। এরকম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোলটাও বেশ ভাল লাগে। এই দেখো, ঝোল আমার মোটামুটি কমপ্লিট। আজকে খুব হালকার মধ্যেই রান্না করলাম। তো চলো, রান্না কমপ্লিট, এবার ঘরের কাজগুলো সেরে নিই। আমাদের রান্নাঘরের পিছনে দেখো, ফুলগুলো আমার দেখে এত ভালো লাগছে, তোমাদেরকেও তাই দেখালাম। তবে এটা আমাদের বাড়ির গাছ না, আমাদের পাশের বাড়ির যে একজন কাকু আছেন, তো কাকুর বাড়ির এইটা গাছ, কিন্তু গাছটা আমাদের বাড়ির দিকে চলে এসেছে। তো সেই জন্যেই দেখালাম, ফুলগুলো আমার এত ভালো লাগছে। এই রান্নাঘরের জানলার পিছনে একটা দেখি পেঁপে গাছ হয়েছে। পেঁপে গাছটা খুব একটা বড় হয়নি, কিন্তু বেশ ভালোই ফুল ধরেছে। বাড়ির সামনের দিকেও দুটো পেঁপে গাছ আছে, কিন্তু পেঁপে গাছগুলোতে ফুল ধরছে, ফল আর হচ্ছে না, ঝরে পড়ে যাচ্ছে। মানে কিরম দেখছিস, পাতাতে না সাদা 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 পোকা হয়েছে। দেখি কি ওষুধ দেওয়া যায়। তো ওই কারণেই বোধহয় পেঁপে আর হচ্ছে না, ফুলগুলো সব দেখি মানে নয় নষ্ট হয়ে যাচ্ছে, নয় ঝরে পড়ে যাচ্ছে। এবার একটু ছাদে যাচ্ছি, বাসি জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি, মেলা হয়নি। আমার এখনও স্নান হয়নি, এখনও ঘরটার তো মোছা হয়নি, কিন্তু তন্নি ঠাকুমা স্নান হয়ে গেছে, প্লাস কালকের কিছু জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে মেলে দিই, নাহলে আবার রোদটা চলে যাবে। আর আমাদের এখন রঙের কাজ এই কমপ্লিট হলো, এখনও গ্রিল টিল রঙ হচ্ছে, মানে দোতলার কথা বলছি। এই দেখো, নিচেদের দেখাচ্ছিলাম হলুদ ফুল গাছটা, জানি না আমি এই ফুলগুলোর কি নাম, কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে বেশ। কদিন আগে না ছাদে একটা ঘুড়ি পড়েছিল, কেউ বোধহয় ওড়াচ্ছিল, ঘুড়ি কেটে চলে এসেছে। এই আমাদের ছাদে না, মানে যখন ঘুড়ি মানে ওড়ানোর সিজন হয়, মানে বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, তখন দেখি প্রায় দিনে এরকম ঘুড়ি কেটে কেটে চলে আসি। আর তন্নি ছোটোবেলায় এগুলো, মানে আমার মেয়ে ছোটোবেলায় এগুলো দেখতে খুব ভালোবাসতো। ঘুড়ি ওরা তো পারে না, কিন্তু এই যে ঘুড়ি কেটে যায়, এটা দেখেই ওর আনন্দ হতো। কিন্তু এখন তো বয়সে মানে বড় হয়ে গেছে, বড় হওয়ার সাথে সাথে রুচিটাও গেছে বদলে, এখন আর এইসব ব্যাপারেও ইন্টারেস্ট নেই। তো এখন ঘড়িগুলো আর কী করবো, এমনি রেখে দিই। চলে এলাম নিচে, রান্নাঘরের কাজ তো কমপ্লিট, একটুখানি ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই, তারপরে যাব স্নানে।
সন্ধ্যাবেলা। সন্ধ্যা ঠিক নয়, কারণ অলরেডি 7:30টার মতো বাজে। আর মেয়ে গেছে পড়তে, আর আমি বসেছি একটু, মেয়েরই লেখা নিয়ে বসেছি। আর মঙ্গলবারটা আমার কোনো টিউশন থাকে না, মানে মঙ্গলবারটা এখনও পর্যন্ত অফ আছে। মঙ্গল আর রবিবার তো এমনিতেই ছুটি, তো এই দুটো দিন টিউশন অফ আছে আমার। তো আমি একটু মেয়েরই লেখা নিয়ে বসেছি। আর মাঝে মাঝে একটু হাওয়া খাচ্ছি। এই পাখাটা না, দেখো একটু কাপড় লাগিয়ে দিয়েছি, বেশ দেখতেও ভালো লাগে। আসলে কি, পাখাটা চালালে না শীত শীত লাগে, আবার না চালালে মাঝে মাঝে একটু মশাও কামড়ে, আবার গরমও লাগে। তো সেই কারণে ভাত পাখা নিয়ে বসি, মাঝে মাঝে একটু হাওয়া খেয়ে নিই। আর এরা দেখো, আজকে যেহেতু আমার এই খাটটায় আমি স্টুডেন্টরা বসে, আমি টিউশন করি, আজকে যেহেতু স্টুডেন্ট নেই তাই এই দুজন বসে রয়েছে। কিন্তু এরা আমার স্টুডেন্ট নয় তা বলে, যাই হোক, আজকে যখন স্টুডেন্ট আসেনি এরাই বসুক। 9:30টার মতো বাজে, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রাতে করব রুটি আর তড়কা। তো আমি এখানে কড়াতে একটু রসুন কুচি দিলাম। তড়কা ডালটা সেদ্ধ হয়ে গেছে, সন্ধেবেলা ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ আগে একটু সেদ্ধ করে নিলাম। দিলাম একটু পেঁয়াজ কুচি। আর আজকে আমার তড়কার মশলাটা নেই, তো আমি ভেবেছি আমার যে ভাজা মশলা থাকে, আমি যে ভাজা মশলা করে রাখি, তো ওই ভাজা মশলাটাই এর উপরে ছড়িয়ে দেব। একটা ডিমও দিয়ে দিলাম ফাটিয়ে। আর একটু কস্তুরি মেথি পাতা দিলে বেশ সুন্দর গন্ধ বেরোয়। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। একটুখানি চাপা দিই, কুকারে সেদ্ধ করাই ছিল, তাও একটু চাপা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর ভাজা মশলাটা দেওয়ার পর সুন্দর গন্ধও বেরিয়েছে, মেথি পাতাও দেওয়া হয়েছে। চলো এবার রুটিটা করে নিই। আর তনির বাবার ভাতও হয়ে গেছে, আমার আর মেয়ের রুটি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আমার সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্প বললাম। ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, শুভরাত্রি।